যুবক বলো তুমি মনের থেকে রসুলকে কতটুকু ভালোবাসে? নারী বলুক কতটুকু ভালোবাসে, পুরুষ বলুক কতটুকু ভালোবাসে, সমাজপতিরা বলুক কতটুকু ভালোবাসে, শিল্পপতিরা বলুক কতটুকু ভালোবাসে, ধনী বলুক কতটুকু সে ভালোবাসে, গরিব বলুক সে কতটুকু ভালোবাসে। গরিব বলবে আমার কাছে কিছু নাই, আমার জন্য কি আনলো? ও গরিব, তোমার জন্য কি আনলো? জান্নাতকে আইনা তো তোমার পায়ের কাছে রেখে দিল। গরিবের জান্নাত তো পায়ের কাছে। বিশ্বাস হয় না? আমি আগেই দেখেছি। গরিব বেশি কিছু করতে হবে না। আমিনু আলা রাব্বিকুম, ঈমান বানাও, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু ওয়াদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর সুন্দর রবের জান্নাতে ঢুকো। নিজেই দোয়া করতেছেন, আহইনি মিসকিনা, আল্লাহ আমাকে দুনিয়াতে যতদিন রাখেন গরিবের সাথে রাখেন। আর কি চান? আপনার সাথে কে? মুহাম্মাদুর। কি দোয়া করতেছে? আমাকে গরিবের সাথে দুনিয়াতে যতদিন রাখবেন কার সাথে রাখবেন? আহইনি মিসকিনা, আমিতনি মিসকিনা, গরিব অবস্থা আমাকে মওত দিয়েন। ওয়াহশুরনি ইয়াওমাল কিয়ামাতি, হায় হায় হায়, মাল মাসাকিন, কিয়ামতের দিন আমাকে গরিবের মাঝে উঠায়। দুনিয়া বলে আমাকে নবীর সাথে উঠায়। দুজাহানের বাদশাহ, যাকে তৈরি না করলে কিছুই মনে হইত না। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহকে, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমি, উনি কে? আপনার নামের সাথে নামটা মিলিয়ে লেখা রাখছেন। আল্লাহ বলছে কোথায় দেখলে? তো প্রথম তো দেখলাম আরশে। কি লেখা দেখছো? আরশে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং আমার রাসূল। এই যে আপনার সাথে মিলিয়ে রাখছেন উনি কে? আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলাম? যে ফেরেশতারা আমাকে স্বাগত জানায় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, তাদের প্রত্যেকের মাথায় পট্টি বাঁধা ছিল। পট্টি, পট্টি বোঝেন? কি বৈশাখের আগে লেখে না, এসো হে বৈশাখ, মাথায় একটা লাগায়, এটার নামে পট্টি। এটার ভিতরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছে আর কোথায় দেখলা? কেন? জান্নাতের দরজায় তো লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আর কোথায় দেখছো? জান্নাতের প্রত্যেকটা জিনিসের ভিতরে এই কলেমা খচিত ছিল। পাতায় তো এই কলেমা, ফুলে তো এই কলেমা, ফলে তো এই কলেমা, প্রত্যেকটা বস্তুতে এই কলেমা লেখা ছিল। উনি কে? আল্লাহ বলে চিনব না? তো প্রত্যেকে চিনবো। আসলাম তো জুমা 8 দিন। আল্লাহ বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, তুমি যদি না আসতো তাহলে তোমার অস্তিত্ব হতো। ওই রাসূল, ওই রাসূল দুনিয়া বলে কিয়ামতের দিন নবীর সাথে উঠতে চাই, অথচ ওই রাসূল বলে ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে গরিবের মাঝে উঠায়। ও গরিব, আপনার জন্য কি আইনা দিছে? এর চেয়ে বড় সৌভাগ্য কি হতে পারে যে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো গরিবের সাথে উঠতে চায়, গরিবের সাথে উঠতে চায়। কি আইনা দিছে? কিয়ামতের মাঠে তো গরিবকে দাঁড়াইতেও দিবে না, এই সৌভাগ্য তো আইনা দিছে। গরিবকে যখন ডাকবে হিসাবের জন্য, তো গরিব চিৎকার দিয়ে বলবে মা আতানা আল্লাহু মালা আইয়ু হিসাবিন লানা, মা আতানা আল্লাহু মালা
আমাদের আবার হিসাব কিসের? দুনিয়াতে তো মালমূল কিছু দেয় নাই। নামাজ পড়ার দরকার ছিল, পড়ে আসছি। রোজা রাখার দরকার ছিল, রেখা আসছি। ইমান বানানোর দরকার ছিল, বানায় আসছি। আমাদের তো নাও দেয় নাই, পাত্তি দেয় নাই, পাত্তি। হিসাব আবার কিসের? বুঝেন পাত্তি? কি ঢাকার পাশে থাকেন, তারপর ঢাকায় শব্দ চিনেন না? এটা জাননায় কি হিসাব? আল্লাহ জানবেন, শুনবেন, বুঝবেন। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। এদেরকে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়।